হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এটা হচ্ছে একদম সকালের ভিডিও। আমি একটু ঢাকাতে যাব, তো এটার জন্য আমি ফার্স্টে রুটি বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। তো সবাই ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে ফেলবো। আর যেটা বলছিলাম, ঢাকাতে যাব হচ্ছে একটু কাজ আছে। তো এটার জন্য আর বাচ্চাদের তো রেখেই যাব। আমরা দুজনেই যাব, আমি, আমার হাজব্যান্ড আর আমার বোনও যাবে। তো তিনজনের জন্য টিকিট করা হয়েছে। আর এখানে দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম। আর এখানে ওসি একটু স্যুপও বানিয়েছে। তো এখানে স্যুপের মধ্যে ও চিকেন আর চিংড়ি দুইটাই দিয়েছিল, থাই স্যুপ আর কি। তো লেমন গ্রাসটা ছিল না, যার কারণে ওইটা দেওয়া হয়নি, কিন্তু তারপর অনেকটা টেস্ট হয়েছিল। আর এখানে ভাজি করছি বরবটি দিয়ে, আলু দিয়ে ভাজি আর মাছ রান্না করেছিলাম। এই দুইটা করেছিলাম তাড়াহুড়োর মধ্যে, যেহেতু আমাদের 1টা বাজে গাড়ির টিকিট ছিল। তো আমাদের টাইমের মধ্যে বের হতে হবে। 12টা 40-এর মধ্যে এখানে যাওয়ার জন্য বলেছিল কাউন্টারের লোক। তো এখানে এটার জন্যই আমার ননদকে বললাম যে তাড়াহুড়ো করে একটা ভাজি কেটে দিতে। তো এটা কেটে দিল। দেন একদিকে তো স্যুপ হচ্ছিল, এগুলো কিছুক্ষণ পরে খাবো। আর এগুলো বসানোর পরে আমি এখানে মিনিসোতে গিয়েছিলাম। তো ওইখান থেকে আমার ফলস নেলের দরকার ছিল। যেহেতু বাইরে যাওয়া হয়, মিনিসোতে গিয়েছিলাম মূলত কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। তো এখান থেকে আমার এই নেলটা পছন্দ হয়েছিল, তো আমি এটা কিনেছিলাম। ওদের প্যাকেজিংটা কিন্তু দারুণ ছিল। আর ওরা আমাকে ভেতরে যে জিনিসগুলো থাকার কথা, মানে হচ্ছে যে গ্লু স্টিকার আর কি, ওগুলো আমি দেখছিলাম আছে কিনা। ওইখানে তার খুলে দেখাচ্ছিল না ওরা। তারপর আমি ওদেরকে বিশ্বাস করে নিয়ে এসেছিলাম, কিন্তু দেখি যে না, মোটামুটি পুরো প্যাকেজিংটা আর ভেতরে যা থাকার সবই আছে। আর এখানে কিন্তু নেলগুলো খুবই, মানে খোলার পরে আরও একদম সফট ছিল, তেমন বেশি হার্ড ছিল না। আবার দেখি যে এখানে অনেক কিছুই দিয়েছে ওরা। এই যে এখানে দেখতে পাবেন আপনারা একটা, এই যে নেল মানে পরিষ্কার করার জন্য একটা দিয়েছে কাঠির মতো। তারপর এটা হচ্ছে স্টিকার, মানে স্টিকার যেগুলো দিয়ে নেল লাগানো হয় আর কি। যারা আপনারা লাগিয়ে থাকেন তো অবশ্যই দেখবেন, বুঝবেন। একটা কাঠিও দিয়েছে, এটা দিয়ে কী করে আমি জানি না, যেহেতু আমি এর আগে যতগুলো নেল কিনেছিলাম আমি পাইনি। তো আমি বলতে পারছি না কাঠিটা দিয়ে আসলে কি করে। তো এখানে আমি নেলগুলো দেখছিলাম যে এগুলো মানে আমার আঙ্গুল থেকে অনেকটাই বড় দেখছি। দেখি তারপরেও মানে হয় কি না, যেহেতু কিনে ফেলেছি আর কিছু করা যাবে না। তো এই যে একটা হয়েছে। আমার অরিজিনাল নেলগুলো অনেকটাই লম্বা, তারপরেও আমি মানে এগুলো কেটে ফেলবো। এগুলো করার পরে আবার একটা কেকেরও অর্ডার ছিল, তো আবার কেকটা মেক করে দিলাম। পুরো ডিজাইনটা তাড়াহুড়ো করে দিলাম। এই ডিজাইনটা যদিও বা আমি আগে করেছিলাম, পরে আমার করতে কষ্ট হয়নি। এরপরে যে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে বিধ্বস্ত অবস্থায় গাড়িতে উঠে পড়লাম তিনজনেই। তো বাচ্চাদেরকে রেখে আসছি, মনও তেমন ভালো না, কাজে যাচ্ছি এটার কারণে। তো এগুলো রাস্তায়। আর আমরা যাচ্ছি সদিয়া সিল্কিতে করে। এই ঢাকাতে 950 করে টিকিট নিয়েছিল, সাথে লাঞ্চ ছিল। লাঞ্চেও কী দিয়েছে আপনারা দেখবেন। এটাই যে এখন ব্রেক, মানে আমরা এখন কুমিল্লাতে। হোটেলটা অনেকটাই সুন্দর ছিল। যে আমি আর আমার বোন বাইরে দাঁড়িয়েছি, এখন এসে বসছি। এটা হচ্ছে বিরতি, তো এখন খাবো সবাই মিলে, আমিও বেশি। রেস্টুরেন্টটা আগে ভালো ছিল না, এখন মোটামুটি ভালো। নিয়ে আসো, গিয়ে যাও। পরিষ্কার দাদা বাবু গেছে, খাবার দিচ্ছে।
তো এখানে এই যে আমাদেরকে খাবার দিয়েছে হচ্ছে ফ্রাইড রাইসের সাথে 2-3টা শসার টুকরো, মানে সালাদ, আর হচ্ছে যে চাইনিজ সবজি, আর একটা হচ্ছে চিলি চিকেন মনে হয়, মানে চিকেনটা একটু টেস্টটা লেগেছিল। ফ্রাইড রাইসটাও যথেষ্ট ভালো ছিল, মোটামুটি খারাপ না, তবে আইটেম আর একটু বাড়াতে পারতো। এই যে চলে এসেছি। তো আজকে এটাই ছিল হচ্ছে আমার ব্লগ। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, আর যারা নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগ। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।